আমার 2টা ছেলে 3টা মেয়ে, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার মেজর ছেলেটার নাম রাখছি যে শরীফ ওসমান হাদি, যেটা ছেলে এটা ছেলেটার নাম রাখছি যে আবরার ফাহাদ। আর তারপর মেয়ে, মেয়ে একটা নাম, বড় মেয়ের নাম রাখছি যে আপনার আরিশপা ওয়াহিদ। আমার নাম ওয়াহিদুল ইসলাম সুমন্ত, আরিশপা ওয়াহিদ। আচ্ছা, এরপরে এটা আমার আম্মা লাগছে, জান্নাত ওয়াহিদ। জান্নাত। এখন তো এটাকে আজকে পাইছি, আজকে ম্যাডামের নামে দিব, ম্যাডামের নামে দিব। ওসমান হাদি তো আমাদের জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা ছিল আমাদের, আমরাও একসাথে মোটামুটি, আমরা চট্টগ্রামে ছিল, উনি ওখানে ছিল জুলাই যোদ্ধা। আর বিশেষ করে ও ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে, এই কারণে ওনাকে শহীদ করা হয়েছে। এই জন্য আমি আমার ছেলেকে ওসমান হাদির মতো যদি বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি হায়াত দেয়, তাহলে আমি ওসমান হাদির মতো গড়ে তুলতে চাই। এবং আবরার ফাহাদ, যিনি 2018 সালে যিনি ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছে, এই কারণে আমার ওই ছোটো ছেলের নাম রাখছি আবরার ফাহাদ। জার্নিটা কষ্টের ছিল, ম্যাডাম নাম দিয়ে শুরু করো। ম্যাডাম ছিল, নাম ম্যাডাম ফরিদি ইয়াসমিন সুমি ম্যাডাম ছিল। ওনার সাথে তো আমরা 5 আগস্টের পর থেকেই, মানে যেটা জুলাই আন্দোলন হয়েছিল এর আগে একবার দেখাছিলাম, আমি আর আসতে পারিনি, একবার পরে এই দেশের অবস্থা খারাপ, এর আগস্টের পরে আবার আসছি, এসে ইনশাল্লাহ ম্যাডামের পরামর্শ ইনশাল্লাহ আমাদের আল্লাহ 5টা সন্তান দিছে। সেবা নিয়ে বলতে গেলে এটা অতুলনীয়। আমি তো আসার সাথে সাথে আমি প্রথমটা থেকে শুরু করি, যে আমি ছিলাম না, আমি ওই পিপলসে ছিলাম ওনাকে নিয়ে। সবচেয়ে ভালো লাগছে যে এটা এখানে আসার পরে মানে কোনো কিছুতে কথা বলতে হয়নি। আগে আমার বাচ্চাগুলো চিকিৎসা পাইছে, আসার সাথে সাথে মানে এনএসসিতে ঢুকে ফেলছে। মানে আমি কথা বলতেছি তো প্রায় একদিন পরে, যে আমি বাচ্চার বাবা, সবাই জানতেছে যে একদিন পরে কথা বলছে, মানে চিকিৎসা চলছে আমাদের। তো এরপরে সগির স্যার তো সর্বক্ষণ আমাদের সাথে ছিল, উনি সবসময় আমাকে সাহস দিত, যে আমি মাঝখানে মানে অধীনেই স্ট্রিং মেডিকেলে নেওয়ার জন্য একটু ছিলাম, যে খরচপাতি এটা নিয়ে। তো স্যার বলতেছে যে বাচ্চাগুলো এখান থেকে কি নাই না, ম্যাডামও বলছে আমাকে ফোন করে যে আল্লাহর রাস্তে বাচ্চাগুলো ওখান থেকে নিয়েন না, রিকভার। ইনশাল্লাহ ওনাদের সাহস যেটা দিয়েছে ওটা আমরা এখানে থেকে গেছি, ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার বাচ্চাগুলো সুস্থ আছে।